এই দেখো, আজকেও আবার আগের দিনের মতো ভাগ আছে, তাই তো? আগে কি করেছো, এক অঙ্কের সংখ্যা দিয়ে দু অঙ্কের সংখ্যাকে ভাগ করেছো, বা এক অঙ্কের সংখ্যা দিয়ে এক অঙ্কের সংখ্যাকে ভাগ করেছো। আজকে রয়েছে এক অঙ্কের সংখ্যা দিয়ে তিন অঙ্কের সংখ্যাকে ভাগ। একই রকম ভাবে ভাগের নিয়ম হবে। আগে হয়েছিল সব ছুটির আগে, সব ভুলে গেছো ছুটিতে, আবার নতুন করে দেখে নাও। দেখো, প্রথমের একটা অঙ্ক দেওয়া রয়েছে, 100কে 4 দিয়ে ভাগ করতে হবে। লেখা অঙ্কটার পড়েছি নি, 100কে 4 দিয়ে ভাগ করতে হবে। তাই তো? এবার ভাগটা কিভাবে করতে হবে, নিয়মটা আবার ভালো করে একটু শুনে নাও। ভাগ করার জন্য প্রথমে কি করতে হয়, একটা ভাগের চিহ্ন দিতে হয়, তাই তো? তারপর কি করতে হবে, আমাকে ভাজ্যতে যত অঙ্কের সংখ্যা রয়েছে স্থানীয় মানে ততগুলো ঘর লিখতে হবে, স্থানীয় মানটা লিখতে হবে। তাহলে এখানে ক অঙ্কের সংখ্যা আছে, 3 অঙ্কের সংখ্যা, তাই তো? তাহলে 3 অঙ্কের সংখ্যা থাকলে আমাকে একক, দশক আর শতক, আর 3টা স্থানীয় হলো। এবার ভাজ্যটাকে আমরা সাজিয়ে ফেলবো। বলো কোন ঘরে কি বসবে? ভাগ করব কত দিয়ে? এটার নাম কি? ভাজ্য। তাহলে 4টা কোথায় থাকবে না, ভাগের আগে থাকবে, পাশে নয়, আগে। এটা দিয়ে যেহেতু ভাগ করতে আগে থাকবে, তাই তো? ভাগের জন্য কি নিয়ম বলেছি, যোগ বিয়োগ গুণ সবার ক্ষেত্রে একই নিয়ম। এক একটা ঘরকে আমরা এক একবার করে ভাগ করব, মনে থাকবে সবারই। এক একটা ঘরকে এক একবার করেই ভাগ করবো, একসঙ্গে দুটো তিনটা ঘর আমাদের ভাগ করা যাবে নি, তাই তো? তাহলে এখানে একটা ঘর, প্রথমের ঘরটা নিতে গেলে কত হবে? প্রথমের ঘরটা নিলে কত আসবে? 1 আছে, কত সংখ্যা আমাদের? 1। 1কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো? ভাগ করা সম্ভব নয়। তাহলে ভাগ করতে গেলে আমাদেরকে কি করতে হবে না, শূন্য দিতে হবে। শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে আমরা যদি গুণ করি, তার গুণফল কত বেরায়? 0। আমরা কি করব, এই ভাজককে 0 দিয়ে গুণ করে যত বেরাবে সেটা এখানে তো লেখা হয়। তাহলে ভাজককে আমরা প্রথমে 0 দিয়ে গুণ করে দেবো। 0 দাও, কারণ এই ঘরের সংখ্যাকে ভাগ করা আছে, সেই জন্য ভাগ ফলটাও এই ঘরেই লেখা হয়েছে। মনে থাকবে কি বললাম? এবার 4 দিয়ে 0কে গুণ করলে কত হবে? 0। এবার বিয়োগ হবে, বিয়োগ করো, 1 নেমে গেল। তাহলে শতকের ঘরের ভাগটা আমাদের হয়ে গেছে, হয়েছে। এবার দশকের ঘর নামবে, দশকের ঘর থেকে কত নামবে? 0 নামবে। দেখো, এবার যেই সংখ্যাটাকে ভাগ করা হবে সেটা এই ভাজকের থেকে বড় হয়েছে, এবার সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। তাহলে 4-এর ঘরের নামটা বলো, বা যে কোনো সংখ্যা দিয়ে 4কে গুণ করে দেখো কত হচ্ছে, 10-এর সমান বা ছোট। 4 একে 4, 4 দুগুণে 8, তারপরে বলো 4 3-এ 12। তাহলে 3 দিয়ে যদি আমরা 4কে গুণ করি, তখন আমাদের যে সংখ্যাটা আছে তার থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে সেই নিশ্চয় সেই ঘরে হবে না, তার আগের ঘরে হবে। তাহলে 4 দুগুণে 8। 2 কোথায় বসবে না, যেই ঘরের সংখ্যাটাকে আমরা ভাগ করছি, দশকের ঘরে নামিয়ে ভাগ করছি, তো তাহলে এই ঘরের মাথাতে বসবে 2। 4 দুগুণে 8। আবার বিয়োগ করো, উপরেরটা বড়, নিচেরটা ছোট হয়ে গেছে, তার মানে বিয়োগ হবে। বিয়োগ করো, কত হবে? 8 থেকে 10 কত হবে? 2। দেখো, এককের ঘরটা ভাগ হয়েছিল আগে, এখনো বাকি রয়েছে। তাহলে এককের ঘর নামবে, একক ঘর নেমে গেল। কত হলো এখন সংখ্যাটা আমাদের? কত হয়েছে? 20। আবার সে আগের মতো 4 দিয়ে 4-এর ঘরের নামটা, 4 5 20। তাহলে আমাদের মিলে যাচ্ছে। তাহলে এই 5টা বসবে কোথায়? এককের ঘরে। শেষে যেহেতু আমাদের 20 20 বিয়োগ করলে কত হবে? 0। তাই এখানে 0 বসবে, এখানে কখনো কাটার চিহ্ন দেবে না।
মনে থাকবে এখানে সবসময় ভাগ শেষে সবসময় কত বসবে, শূন্য বসবে। এবার এই যে তোমরা প্রথমে বলছিলে প্রথমের ঘরকে ঘরের সংখ্যা নিয়ে যদি ভাগ না যায় দ্বিতীয় ঘরকেও দিতে হবে, ওইভাবে যদি অঙ্ক করো ভুল নয়, কিন্তু এই যে ভাগফলের সংখ্যাগুলো বোস করানোর সময় ভুল হয়ে যেতে পারে। যদি ভাগফলের সংখ্যা বোস করানোর সময় ভুল হয়ে যায় আমাদের সংখ্যাগুলো তখন অন্য এসে যাবে, ভাগফলটা অন্য এসে যাবে, আমাদের অঙ্কটা ঠিক করলেও এখানে উত্তরটা আমাদের ভুল বেরিয়ে যাবে। সেই জন্য এক একটা ঘরকে আমরা ভাগ করব, যদি কোনো সংখ্যা ভাগ না যায় সেই সংখ্যাটাকে তো শূন্য দিয়ে ভাগ করাই যাবে। ভাজ্যকে যদি আমরা শূন্য দিয়ে গুণ করি শূন্য বেরাবে, শূন্যর থেকে নিশ্চয়ই ছোট সংখ্যা আমাদের এখানে থাকবে না, তাই তো? তাহলে শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকেই করা যাবে, শূন্য দিয়ে গুণ করে আমরা সেইটাকে শূন্য দিয়ে আগে ভাগটা করে নেব। তারপরে দেখো এই ঘরটা একই চলে এসছে আগের মতনই, তাহলে এই ঘরটাকে ভাগ করা যাবে। একটা অন্য ভাগ দেখো তাহলে আরও বুঝতে পারো। তাহলে এটা বোঝা গেছে কীভাবে হয়েছে পরকে পর। 700 ভাজিত 7, বলো বলো। এখানে দেখো প্রথমের যে ঘরটা 7-এর থেকে বড় না ছোট, সমান আছে, তাহলে আমাদের ভাগ করা যাবে। 7 একে একটা কোথায় বসবে, এবার একটা জিনিস দেখো কেন প্রথমে শূন্যটা বোস করাতে বলেছিলাম। এখানে যদি আমরা দুটো ঘর নিই সেটাকে কি ভাগ করা সম্ভব নয়? ভাগ করা যাবে। কত হবে দুটো ঘর নিলে? কত হবে? 7 আর 0 70, তাই তো? তাহলে আমাদের যদি 7 দিয়ে একবারে ভাগ করতাম 7 10 70, সেটাও ভাগ যেত। তিনটা ঘরই একবারে নিয়ে নিই 700, তাহলে 7কে 100 দিয়ে গুণ করলে আমাদের 700 বেরিয়ে যেত, এক লাইনে ভাগ হয়ে যেত। কিন্তু ওইরকম করে ভাগ করাটা ঠিক নয়। যোগ বিয়োগ গুণের মতো একই রকমভাবে প্রত্যেকটা ঘরকে আমরা আলাদা আলাদা করে একবার করে ভাগ করব। সেই জন্যই যদি প্রথমের বা যে কোনো সংখ্যাকে যদি ভাগ না যায়, অর্থাৎ ভাজকের থেকে যদি ছোট হয়ে যায়, তখন সেটাকে আমরা শূন্য বোস করিয়ে ভাগটা আগে করে নেব। বোঝা গেল কি বললাম? তাহলে এটা দেখো প্রথমে 7 একে 7, বিয়োগ করলে 0, লেখার দরকার নেই, আবার 0 দাও। তাহলে এখানে কত দেখো ভাজকের থেকে আবার ছোট হয়ে গেছে, তাহলে ছোট হয়ে গেছে বলে কি আমরা আবার একটা সংখ্যা নামিয়ে দেবো? সংখ্যা নামাবো না। সেই জন্য আমাদেরকে কি করতে হবে? 0 খাইয়ে ভাগ করতে হবে। 0 দাও, 0 দিয়ে তাহলে দশকের ঘর আমাদের ভাগ হয়ে গেল। একই রকম ভাবে এককের ঘরটা রয়ে গেছে, এককের ঘর নামাবো আবার একই রকম। দেখো আমাদের ভাগ হয়ে গেল, হয়েছে ভাগ। দেখো এইগুলো সব শূন্যযুক্ত সংখ্যা রয়েছে। এবার যদি পুরো সংখ্যা দিয়ে দেওয়া থাকে, এইটাতে ভালো বুঝতে পারবে। আচ্ছা এটা তো একই রকম হয়ে যাবে 6। আচ্ছা এটাই করো আগে। আর একটা কথা বলে দিই, যোগ বিয়োগ গুণ ভাগ বা যে কোনো জিনিসই হোক না কেন, যে কোনো উত্তরই লেখো না কেন, এরকম ফাঁকা ফাঁকা করে পরিষ্কার করে লিখবে। খাতার এইটা মনে করো পুরো একটা খাতার পেজ, তাহলে তুমি যদি ছোট করে এইটুকুন জায়গায় অঙ্কটা করে দাও, বাকি জায়গাটা কি হবে? আর ফাঁকা পড়ে থাকবে।
ছোট করে লিখলে আমি বুঝতে পারলাম না, বা যেই স্যারই দেখুন না কেন যদি বুঝতে না পারে তখন কি হবে, অঙ্কটা কেটে দেবে। তুমি যদি ঠিক করে থাকো বুঝতে না পারলে কেটে দেবে, অঙ্কই হোক বা যে কোনো উত্তর হোক। সেই জন্য যে কোনো উত্তর লেখার সময় বড় বড় করে খাতাটার যে তোমার বড় পাতা আছে আমরা বড় বড় করে পুরো পাতা জুড়ে ফাঁকা ফাঁকা করে লিখবো, তাতে আমাদের বুঝতেও সুবিধা হবে। আর অঙ্কটা যদি আমরা করতে যে কোথাও ভুলও করে দিই, ছোট করে গেলে হয়তো নিজেই বুঝতে পারলেনি কোথায় ভুল করে দিয়েছো, তখন ভুল হয়ে গেছে নিজেরাই বুঝতে পারবেন। তাহলে ফাঁকা করে বড় করে মানে সাজাবে এটা। বলো, আর সামনে কত বসবে? এবার ভাগ করো। প্রথমের ঘরটা ভাজকের থেকে বড়, ভাগ করা যাবে। 5 একে কত হবে? এবার দশকের ঘরের ভাগ, 5 2 5 3 15, বড় হয়ে যাচ্ছে, তাহলে 5 2 10। এবার এককের ঘর, 5 3 মিলে যাচ্ছে, হলো ভাগ। আচ্ছা, এখানে যদি ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ লিখতে বলে, বলো ভাজ্য সমান কত এখানে? হ্যাঁ, 615। ভাজক সমান 5। ভাগফল সমান 100। ভাগশেষ সমান 0। হলো। এবার একটু অন্যরকম ভাগ দেখা যাক। অন্যরকম ভাগ নয়, যাতে তোমরা টপ করে বুঝতে পারো। (525 ভাজিত 5)। দেখো কেন শূন্য বোস করানো হয়, বা কেন শূন্য বোস করিয়ে যদি না ভাজকের থেকে যদি ছোট হয়ে যায় শূন্য বোস করিয়ে কেন করা হয় সেটা এখানে বুঝতে পারবে। সাজাও সাজাও। তারপর থেকে 5 এ 5 0। তাহলে প্রথমে এখন লেখার দরকার নেই, লিখতেও পারো, না লেখার দরকার নেই। তাহলে 2 নামবে। দেখো ভাজকের থেকে বড় না ছোট? ছোট। তখন আমাদেরকে কি করতে হবে? 0 দিয়ে আগে এটাকে ভাগ করতে হবে, তাই তো? তাহলে 0 বোস করাও। 5 0 2 নামলো। আবার এককের ঘর, 5 5 25। বুঝা গেছে? এবার সব হবে। ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ বলে দাও। এবার সব ভাগ হবে তো? করতে পারবে সবাই? যত অঙ্কের সংখ্যাই দিক হয়ে যাবে, তাই তো?